3 নম্বর, প্রথমে যেটা ছিল সেটা দেখাতে পারিনি। এই নিয়ে 3টে, দেখি টোটাল কটা পড়ে। সর 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 সর, সব নেংটি। নমস্কার বন্ধুরা, ইঁদুর দেখালাম আপনাদেরকে, লেংটি ইঁদুর ধরা পড়েছে, আবার পেতে রেখেছি, আবার যদি পরে আবার দেখাবো। আর এই যে সকালবেলা উঠে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলো একটু কেচে নিয়েছি। খুব একটা রোদ ওঠেনি, হালকা হালকা একটু মানে বৃষ্টিটা একটু কমেছে হালকা, তাই একটু কেচেছি। কিন্তু বৃষ্টি এখনও হওয়ার সম্ভাবনা আছে, আকাশে মেঘ রয়েছে। আর এখন একটু যাব পাশের বাড়িতে, ফুল আছে কিনা সেই ফুল আনতে, পুজো দেব, তা ফুল আনতে রওনা দেবো। আর এই যে ছোট ঘুম থেকে উঠে গেছে সোনা পাখি আমার, তা আমি যাচ্ছি, সামনে বেরোচ্ছি। আর এই যে জামা কাপড় এই যে কেচেছি, আমার একটু বাসি জামা কাপড় আর ওর বাবার দুটো জামা প্যান্ট কেচেছি, একদম অনেক জমা হয়ে যাচ্ছিল। আর এই সোনারও 2-4টা জামা প্যান্ট কেচেছি, সব কাচতে পারিনি। ওই যে বললাম রোদ নেই, কোথায় শুকাবো। এখনও বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে আর মেঘও রয়েছে আকাশে। তাই চলেন ফুল আনতে যাই, দেখি দিদি কি বলে। দিদির বাড়িতে অনেক জল হয়েছে, চলো তাহলে যে যাই, জলে নামতে যাচ্ছে না। আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। ফুল নিয়ে তুমি নামবে না? হ্যাঁ, তারা দেখি এদের গাছে ফুল আছে কিনা দেখছি। এই জল টানতে টাইম লাগবে। এবার যে জলের অবস্থা, খবর আছে। মেজদি, জল উঠে গেছে, জল উঠে গেছে। গাছে ফুল আছে না মেজদি? তোলনি ফুল? চলো তাহলে দুটো গাছের ফুল তুলে নিই। এই যে জবা রয়েছে। এই দি ফুল তুলতে তুলতে তো ভিজে যাচ্ছি গো। দেখো এ বাড়িতে কত জল। মেয়েদের জায়গাটা বেশ ভালো হয়েছে, বাসন দেওয়ার। এইবার জল টানার সম্ভাবনা খুব কম। কালকে বিশ্বকর্মা পূজা, গেল সব ভোগে। আমার তো নেমন্তন্ন রয়েছে, কলকাতায় যাওয়ার কথা এমনিতেও কালকে, তা হবে না। হ্যাঁ হ্যাঁ, পুজোতেও ভাসাবে এবার, সত্যি তাই। তুমি ওই জায়গাটা বন্ধ করে দাও, নাহলে তো তোমার রান্নাঘরে জল ঢুকবে। ফাঁকা জায়গাটা, হ্যাঁ পেছন দিক দিয়েই বলেছি বন্ধ করবো। বলতে বলতে এক্ষুনি দেখো আকাশের যে অবস্থা, বৃষ্টি নেমে যাবে। ওই জায়গাটা বন্ধ করে দাও। এই বৃষ্টির জন্য দেরি করে ঘুম দিয়ে উঠে, কি করব বলো। তোমরা সবাই এক ঘরে থাকছো কেন? ওই ঘরে তো সেদিন টালি ঠিক করলে, তারপরে জল পড়ছে। বুঝতে পারছি, মনে আসলে ব্যাপারটা কি বলতো, 2-3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, টালি ভিজে গেছে, ঘেমে জল পড়ে। তো প্লাস্টিকের যদি ব্যবস্থা করতে পারতা ভালো হতো, জানো তো।
বলেছিলাম এই এই দাঁড়ে ওপর দিকে দিয়ে একটা বড় হ্যাঁ হ্যাঁ, ত্রিপল এনে দিয়ে দিলে ভালো হতো। তো রান্নাঘরটা পুরো জল পড়ে ভেসে যায়। হ্যাঁ, রান্নাঘরটারও তোমার ব্যবস্থা করা উচিত। যাই, একটু পুজো দেবো, পুচকিদের একটু খাবার বানিয়ে দেবো। ফুল তো নিয়ে আসলাম, এবার পুজোর কাজটা সেরে নেই। চলো তাহলে। বাবা, জলে পা দিলে যেন পা চুলকায়, শুরু হয়ে গেছে পা চুলকানো।